তো সিনেমা প্রেমীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি। তো আমি এখন আজকে নিয়ে এসেছি আমাদের চ্যানেলে নতুন একজন ম্যানেজারকে। ম্যানেজার বলতে ওনারা মনে করেন যে আমিও সিনেমা রিলেটেড কথা বলি, উনিও সিনেমা রিলেটেড কথা বলবে এখন থেকে আমাদের এই চ্যানেলে। তো ওনাকে আমি বেশ কিছু প্রশ্ন করবো। তো আমিও বরবাদ সিনেমাটা দেখেছি, উনিও দেখেছে, দুবার করে আমরা দেখেছি। তো আপনি প্রথম যে বরবাদ সিনেমাটা দেখেছিলেন এটা কোন সিনেমা হলে? চাঁদমহল কাশপুরে। কাশপুরে চাঁদমহল সিনেমা হলে। হ্যাঁ, ওকে। তো সিনেমা যে আপনি দেখেছেন, সিনেমাটার সব থেকে বেশি ইফেক্টফুল, সব থেকে বেশি ভালো লেগেছে কি বিষয়টা? সব থেকে ভালো লাগছে ডায়লগটি, ওই জিল্লু মাল দেয়, এই আপনার সব থেকে ভালো লাগছে আমার কাছে। ওই জিল্লু মাল দেয় সব থেকে বেশি ডায়লগ, এটা জনপ্রিয়তা পেয়েছে বেশি, বুঝতে পারছেন? হ্যাঁ। হ্যাঁ, তো জিল্লু এই ডায়লগটা সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে। এই ডায়লগটা মনে করেন যে ছোট বাচ্চা থেকে বড় বৃদ্ধরা যারা রয়েছে এটাও বলতেছে। এর পাশাপাশি কিন্তু আর একটা ডায়লগ সব থেকে বেশি জনপ্রিয়, দেখি আপনি বলতে পারেন কিনা, বলেন দেখি এর পরবর্তী ডায়লগটা সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে সেটা কি? সেটা ঠিক আমার মনে পড়ছে না, সেটা হচ্ছে হ্যাঁ হলো হ্যাঁ, বলেন। আহ, এদিকে পালের ডায়লগ হ্যাঁ, ছিল যে তোমাকে ছাড়তে আমার 9 সেকেন্ড সময় লাগবে, এরকম ডায়লগ ছিল। মানে ওই ডায়লগটা হচ্ছে তোমাকে ভালোবেসতেছে, ভালোবাসতে সময় লাগছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, হ্যাঁ। তোমাকে ভুলে যাইতে সময় লাগবে ন্যানো ন্যানো সেকেন্ড। সেকেন্ড। আচ্ছা, এই ডায়লগ কি ইদিকা পাল দিয়েছিল না শাকিব খান দিয়েছিল? ভালো প্রথমে করে বলুন। শাকিব খান দিয়েছিল, পরে আবার বিপরীতে রিপ্লাই দিয়েছিল ইদিকা পাল। ওকে, বুঝতে পারছি। তার মানে দুজনে হাড্ডাহাড্ডি লড়াই। হ্যাঁ, হ্যাঁ। ওকে, বুঝতে পারছি। তা এর পাশাপাশি আর একটা ডায়লগ রয়েছে যেটা আর কি সব থেকে বেশি জনপ্রিয়, মানে জনপ্রিয়তা বলতে এই ডায়লগগুলো একদম ম্যাটারেল, মানে কোনো সমান সমান। সেটা হচ্ছে সাইলেন্স, যে সাইলেন্স। ডায়লগটা। হ্যাঁ, এই যে আপনার মনে, আমি জানতাম যে এই বিষয়ে আপনি জানেন, কিন্তু এই ক্যামেরার সামনে এই সময় হয়তো আপনার মনে ছিল না। তো এই সিনেমাটার যে অন্যান্য সিনেমা রয়েছে, যেমন ধরেন তুফান সিনেমাটা যে এর আগে রিলিজ করা হয়েছিল, তুফান সিনেমাটা দেখার পরে মানুষজন মনে করেন, আমিও ইভেন আমি নিজেও বলেছিলাম যে তুফান সিনেমাটার মতো সিনেমা আর হবে বাংলার ইন্ডাস্ট্রিতে, আমাদের যে ঢালুর ইন্ডাস্ট্রি বা শাকিব খান যে অভিনয়টা দেখিয়েছে, বা সিনেমাটার মেকিং, ওভারঅল গানগুলো বলেন, কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ অ্যাকশন কোরিওগ্রাফার, মানে এভরিথিং ইজ গুড লেভেলে করা হয়েছিল। তো এই সিনেমাটা দেখার পর আমাদের মনে হয়েছিল যে এরকম সিনেমা হয়তো বা আর পরবর্তীতে আমরা দেখতে পারবো না। কিন্তু ওই সিনেমার যে রেকর্ডটা, ওই আমরা যে ভাবছিলাম, আমাদের কিন্তু ভুল প্রমাণ করেছে বরবাদ সিনেমাটা। এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে আপনি যদি বিগত দিন তাকান, বিগত যে তুফান সিনেমা হয়েছে, তার আগে বরবাদ হয়েছে, তারপরে আর কি। তো সব থেকে ব্যবসা সাফল্য সিনেমা হয়েছে তুফান, বরবাদের আগ পর্যন্ত। কারণ সেখানে বাজেট ছিল 6 কোটি এবং ব্যবসা করছে 56 কোটি। তো সেখানে সবাই বলছে যে এটা খুব ব্যবসা সাফল্যের ছবি হয়েছে। এটা অনেক, আমি ভাবছিলাম এর থেকে ভালো সিনেমা হয়তো আসবে না। আসলে বরবাদ এত বড় বিগ বাজেটের ছবি, যে সুমি আপু যে এটা প্রযোজক, তিনি ইনভেস্ট করছেন, আসলে এটা ভাবা যায় না। তাকে সবাই ধন্যবাদ জানাইছে, আমি ব্যক্তিগতভাবে তাকে থ্যাঙ্কস জানাই। এটা সাহস করছে। অবশ্যই তার টাকা উঠে উঠে যাবে এবং লাভবান হবে। ইতিমধ্যে 50 কোটি প্লাস উঠে গেছে। তো আশা করছি সবাই 100 কোটি উঠবে, তো আমিও করি 100 কোটি প্লাস হতে পারে। যেহেতু এখনো দর্শক কিন্তু এখনো হলে হাউসফুল যাচ্ছে, অনেক হলে হাউসফুল যাচ্ছে। তো এখনো খুব হচ্ছে, চলতেছে এটাই। ওকে। তো হ্যাঁ, যে বিষয়টা আপনি বললেন, এই ইনভেস্ট করেছে, এই এখন পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রিজে, ঢালিউড ইন্ডাস্ট্রিজ যতগুলো মুভি নির্মাণ হয়েছে, কোনো মুভিতে এর আগে এত টাকা বাজেট ছিল না। আমি যদি বলতে চাই তাহলে সর্বোচ্চ 10 কোটি টাকা সম্ভবত বাজেট হয়েছে এখন পর্যন্ত সিনেমাগুলোর। 15 কোটি টাকা, 15 কোটি টাকা এর আগে কোনো সিনেমায় এরকম বাজেট আর কি নির্মাণ হয়নি, এরকম বাজেটের সিনেমা। আর ওভারঅল যদি আমরা বলি, এখানে একটা একটা দুঃসাহসের কথা বলা যেতে পারে। যে সাহসটা যে করেছে এটা কিন্তু দুঃসাহস। কি কারণে? এখানে কিন্তু যে ডিরেক্টর রয়েছেন উনি কিন্তু এর আগে কোনো সিনেমা বানাননি। ওকে, উনি কিন্তু নাটকের নির্মাতা ছিলেন, নাটক নির্মাণ করতেন। ওকে, তো এটা নিয়ে কিন্তু অনেকে সমালোচনা করেছিলেন যে উনি নির্মাতা হচ্ছে নাটক নির্মাণ করেছেন, সে সিনেমা বানাবে, তাও আবার মেগা স্টার, আমাদের সব থেকে বড় সুপারস্টার শাকিব খান, ঢালিউড কিং নাম্বার 1 শাকিব খান। ওকে, ওনাকে নিয়ে, তার উপর আবার আর একটা যে বিষয় রয়েছে সেটা হচ্ছে বাজেটটা আবার সর্বোচ্চ বেশি, মানে 15 কোটি, যা কোনো ডিরেক্টর কল্পনা করতে পারে না। আমরা যাকে চিনি, রায়হান রাফি সব থেকে বড় ডিরেক্টর আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি বর্তমান সময়ে, উনিও এখন পর্যন্ত 10 কোটি টাকার উপরে কোনো সিনেমার বাজেট পাননি সিনেমা নির্মাণের জন্য। সে জায়গায় নাটক নির্মাতা হয়, 15 কোটি টাকা বাজেট পেয়েছেন। এছাড়া আবার আমাদের মেগা স্টারের সাথে, তার উপর আবার এই যে দুঃসাহসটা যে করেছেন প্রডিউসার, আসলে এরকম প্রশংসার দাবিদার। তো এই বিষয়ে তো আপনি বলেননি, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো বুঝতে পারছি। তো বরবাদ সিনেমাটার ক্ষেত্রে হয়েছে কি, মনে করেন যে আশা আকাঙ্ক্ষা ছিল সম্পূর্ণটাই পূরণ হয়েছে। তবে তুফান সিনেমাটাকে আমরা যেমনটা ভাবছিলাম যে এই সিনেমার পরবর্তী সিনেমা এটার থেকে ভালো হবে বলে আমাদের মনে হয় না, কিন্তু বরবাদ সিনেমাটাকে আসলে তুফানকে বিট করে দিয়েছে। এই বিষয়ে কোনো ব্যক্তি বলতে পারবে যে না, তুফান সিনেমাটাকে বিট করতে পারেনি। চোখ বুঝে আমরা বলতে পারি যে বরবাদ সিনেমাটা যতগুলো এখন পর্যন্ত সিনেমা নির্মাণ হয়েছে সমস্ত সিনেমাটাকে পিছনে ফিরে দিয়েছে। যেখানে তুফান সিনেমাটা আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি যতগুলো সিনেমা নির্মাণ হয়েছে সর্বোচ্চ বাজেটের
সিনেমা ছিল। এর পাশাপাশি সর্বোচ্চ আয় করেছে 56 কোটি টাকা, যেটা সব থেকে বেশি আয়কারী সিনেমা হিসেবে নাম্বার 1-এ জায়গা করে রেখেছে, তাই না? Yes. 56 কোটি, এর আগে আর কোনো সিনেমা নাই। ওকে, সেই সিনেমাটাকে অলমোস্ট অন্যান্য যে রেকর্ড রয়েছে প্রথম সপ্তাহে যে বাজেট রিকভার করেছে তুফান সিনেমা, সেটাকে কিন্তু পেরিয়ে দিয়েছে বরবাদ। দ্বিতীয় সপ্তাহে সমস্ত রেকর্ড ভাঙছে। এর পাশাপাশি 20 দিনে 50 কোটি টাকা ইনকাম করে ফেলছে বরবাদ সিনেমা। আর হচ্ছে 6 কোটি টাকা যদি ইনকাম করে তাহলে কিন্তু তুফানকে ছাড়িয়ে যাবে বরবাদ সিনেমা। এর পাশাপাশি মনে করেন যে এর যে স্যাটেলাইট রাইটস, মানে টিভি চ্যানেলে যে দেখতে পারবো, ওটা ওটিটি রাইটস মনে করেন যে অ্যাপসের ভিত্তিতে ওটার রাইটস ওটা কিনা বিক্রি করলে ওটা পেয়ে টাকা পাবে। আবার ইন্ডিয়ার মধ্যে রিলিজ হবে। এর পাশাপাশি অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউএসএতে রিলিজ হয়ে গেছে। আর ওখানে ইটালির মনে করেন বিভিন্ন পোস্টার মানে পোস্ট দেখলাম, যেখানে সিনেমা হলের ভিতরে মানুষজন একদম ভিড়ে গাটাগাটি হয়ে গেছে ভাই, দেখে একদম অন্যরকম লাগতেছিল। আমি ভাবছিলাম যে এটা মানে সিনেমা হল, মধুমিতা সিনেমা হলের এইগুলো পোস্টার পিকচার। তো পরবর্তীতে আর কি ওইটা শুনলাম যে এটা জানলাম আর কি রিসার্চ করে, যেটা হচ্ছে ইটালি রোম যে রয়েছে রাজধানী, সেখানে ইউরোপের মধ্যে ভাই এত পরিমাণে ক্রেজ চলতেছে এই সিনেমাটার। তো মনে করেন যে চোখ বুঝে আমরা বলতে পারি যে এই সিনেমাটা 100 কোটি টাকার ইনকাম করে ফেলবে, আমার এটা আশাবাদী আমরা সবাই। আর মনে করেন এই সিনেমাটা যদি 100 কোটি টাকা ইনকাম করে, তাহলে বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রিতে যতগুলো সিনেমা নির্মাণ হয়েছে এখন পর্যন্ত সব থেকে প্রথম সিনেমা হিসেবে 100 কোটি টাকার মাইল ফলক যে রয়েছে এটাকে বিট করবে, মানে এই রেকর্ডটা গড়ে তুলবে। আচ্ছা, এই যে আমরা যে তুফান সিনেমাটাকে বলছিলাম যে এর পরবর্তীতে এরকম সিনেমা আর হবে না, কিন্তু বরবাদ বিট করে দিয়েছে। আচ্ছা, এই যে বরবাদ যে 100 কোটি টাকা ইনকাম করবে, বরবাদ সিনেমাটাকেও কি বিট করার মতো কোনো সিনেমা পরবর্তীতে আসবে? এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে বিষয়টা হলো প্রযোজক এবং পরিচালকের বিষয়। তারা যদি একটা ডেভেলপমেন্ট করে উঠতে পারে, যেমন যে তুফান থেকে বরবাদ আসছে, এভাবে বরবাদ থেকে হয়তো বা তাণ্ডবে যেতে পারে, তাণ্ডব থেকে পরে প্লাস আর একটা যেতে পারে। তো বিষয়টা হলো এখানে দেখেন যে ইনভেস্ট করছে 15 কোটি, এটা কিন্তু কল্পনার বাইরে, সাহস করছে বিধায় সাহসের ফল পাচ্ছে এবং সবাই ধন্যবাদ জানাচ্ছে, প্রশংসা হচ্ছে এবং চলতে যাচ্ছে, লাভবান হবে। তো বিষয় যে আরো বিনিয়োগ করে, যেখানে যদি এবার বর্ণনা করেন তাণ্ডব যদি 20 কোটি বিনিয়োগ করে, আশা করা যায় শাকিব খানের প্রতি তার মানে যে মানুষের যে ভালোবাসা বিশ্বজুড়ে, এটাও অনেক ব্যবসা করবে। এভাবে যত বিনিয়োগ করে মানুষ, এখন ইয়াং জেনারেশন কিন্তু বিনিয়োগ বেশি, বাজেট বেশি, ছবিটা বেশি ভালোই থাকা লাগবে, প্লাস যে তামিল সিনেমার মতন এরকম সিন থাকা লাগবে। এরকম করতে হলে আসলে বাজেট বাড়ানো লাগবে। আর যত বেশি বাজেট বাড়াবে, আমি মনে করি শাকিবের ক্ষেত্রে 15 কোটি 30 কোটি প্লাস বাজেট করলে এটা উঠে যাবে এবং লাভবান হবে যে কোনো পরিচালক। এবং বিশেষ করে যেহেতু তাণ্ডব রায়হান রাফির একটু ছবি, যে কারণে রায়হান রাফি একটা সেরা একটা পরিচালক বর্তমান সময়ে খুব বেশি আছেন। তো তার ক্ষেত্রে যত বিনিয়োগ করুক না, বাজেট করুক না কেন, আমি মনে করি সে ব্যবসা সফল ছবি হবে এবং ভালো বরবাদকে ছাড়িয়ে যাবে। ওকে, তো আপনি যেটা বললেন যে বরবাদ তুফান সিনেমার থেকে বরবাদ সিনেমা ভালো হয়েছে এবং পরবর্তীতে যে তাণ্ডব সিনেমাটা আসতে যাচ্ছে সেই সিনেমাটাকে বরবাদকে বিট করে দেওয়ার মতো ক্ষমতা রাখে। যদি সেই সিনেমার বাজেট ভালো হয়, ভালো গল্প থাকে, ভালোভাবে জিনিসটাকে মেকিং করতে পারে, তাহলে বরবাদকেও পিছনে ফেলতে পারবে। হ্যাঁ, তো এখানে আপনি যে বললেন বাজেটের বিষয়টা, আপনি কি এই বিষয়টায় অবগত রয়েছেন যে তাণ্ডব সিনেমাটা বরবাদ সিনেমাটার এই ক্রেজ, এইরকম যে রেকর্ড তৈরি করছে, যার কারণে শাকিব খান নিজের মুখে একটা ইন্টারভিউ বলেছেন যে বরবাদের দেখা, হ্যাঁ, ক্রেজ দেখা তাণ্ডব সিনেমার বাজেট দ্বিগুণ করা হয়েছে। এটা কি আপনি শুনেছিলেন? আমি একটা লিলি থেকে একটা শুনছিলাম শাকিব খানের থেকে, যেটা হলো শাকিব বলছিল যে তুফানকে ছাড়িয়ে গেছে বরবাদ, আবার বরবাদকে ছাড়িয়ে যাবে তাণ্ডব। তো আশা করা যায় তার বক্তব্য থেকে তবে থেকে প্লাস বাজেট আসতে পারে বা এরকম একটা আশ্বাস করা যায়। তো এখনো রায়হান রাফি তো এগুলো মনে করেন যে এখনো ক্লিয়ার করে নাই, প্রকাশ করে নাই। তো আমরা এটা আশা করি যে বেশি প্লাস এটা বাজেট থাকবে। বুঝতে পারছি, মানে আপনি বলতে চাচ্ছেন সিনেমার যেহেতু শাকিব খান এরকমটা বলেছে, উনি তোমার ওই সিনেমার ভেতরে ইনভলভ একজন হিরো হিসেবে, তার মানে উনি নিজের থেকে বিষয়টা বুঝতে পারতেছেন যে তুফানের থেকে বরবাদ ভালো হয়েছে, বরবাদ থেকে তাণ্ডব ভালো হবে। বেশ কিছু মনে করেন যে ওখানে যে ফিউচার প্ল্যান বা গল্প গুজব বা মেকিং যে করা হচ্ছে বর্তমান সময় শুট চলতেছে, ওটা দেখে সে আর কি বলেছে এই কথা যে বরবাদ তুফানেরকে বিট করেছে বরবাদকে বিট করবে তাণ্ডব, সেই কথা তুলে ধরেছেন বসবে। তো এই হচ্ছিল বরবাদ সিনেমাটা নিয়ে আমাদের হচ্ছে উনি হচ্ছে নূর ইসলাম ভাইয়ের সাথে সাক্ষাৎকার একটা ইন্টারভিউ, ছোটোখাটো বলতে পারেন। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বিষয়গুলো নিয়ে যেগুলো নিয়ে কথা বলে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।